পানির উপর মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছেন। আর রাবেয়া বস্তি একজন মেয়ে ছেলে, আজ মা বোনেরা কোথায় পড়ে আসতে ঠিক ঠিক নেই, মেয়ে ছেলে কত বড় আল্লাহর ওলি, সঙ্গে সঙ্গে পুরুষের মাথার উপরে হাওয়ার উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। এ কেরামতি এগুলো। तो তিনি বলছেন মুজাদ্দিদ আলফে সানি रहमतुल्लाह अलैह दरवेश के बोलছে, बाबा तुमने अभी केरामती दिखाया तो हिंदुस्तान के मिट्टी को कंपा दिया, मैं आगे अगर केरामती दिखाऊंगा तो 100 साल मुर्दा कब्र से उठ करके अभी नाचेगा, एक नाचा शुरू कर देगा। बोलो আমি এখন দেখে দিচ্ছি 100 বছরের মুর্দা কবর থেকে উঠে নাচবে। लेकिन सुन लो कान खोल करके, तुम्हारा हिंदुस्तान के मिट्टी को कपाना और मेरा जो है 100 साल मुर्दा को कब्र से उठ करके नाचाना अल्लाह के नबी के सुन्नत के सामने हेज है, ये कोनो मूल्य नहीं। नबी सुन्नत तार থেকে অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় দোস্ত বন্ধুরা, আজকে আমরা সুন্নতের কোনো গুরুত্বই দিই না। হ্যাঁ, সুন্নতের কোনো গুরুত্বই দিই না। আমরা শুনেছি গল্প বিখ্যাত, মসজিদে তালিম হয়, যারা মসজিদে যায়, জামাতে যায়, কোনো যুদ্ধে সাহাবারা লোক বল ছিল, অস্ত্র বল ছিল, সব কিছু ছিল, জিততে পারছিল না। বেদিনের সঙ্গে লড়াই চলছিল, জিততে পারছিল না। কি কারণ? একদিন বসে আলোচনা করছেন, নিশ্চয়ই কোনো আমাদের লোক বলা আছে, অস্ত্র বলা আছে, জিততে কেন পারবো না। চিন্তা করার পরে তারা সিদ্ধান্ত করলো আমাদের কোনো একটা সুন্নত ছেড়ে যাচ্ছে। তিনি সত্যিকার সে সফরে গিয়েছে, লড়াই চলছে, মেসওয়াকের সুন্নত আদায় হচ্ছে না। মেসওয়াকের সুন্নতের উদাহরণ দিচ্ছি। তো চিন্তা করে করে বললেন, সবাই আজকে রাতের মধ্যে মেসওয়াকের ব্যবস্থা করো। রাতারাতি সবাই জঙ্গলের গাছের ডাল ভেঙে নিয়ে যখন ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে মেসওয়াক করতে শুরু করে, ওদের গুপ্তচর ছিল, গুপ্তচর সিআইডি থাকে, তো লড়াই হবে, ওরা কি করে না করে তো সিআইডি থাকবে। সেই কাফে বেদিনদের গুপ্তচর দেখে তা অবাক, যে এরা দাঁতে ধার দিচ্ছে কেন, গাছের ডাল ভেঙে দাঁতে ঘটছে, তাতে করে কোনো এমন ব্যাপার না, মানুষ কি মানুষের খেয়ে নেয়। কিন্তু আল্লাহর এই সুন্নতের মধ্যে এমন রোগ, এমন ক্ষমতা রেখেছে, এমন পাওয়ার রেখেছে, সঙ্গে সঙ্গে তার অন্তরটা হচ্ছে গিয়ে কেঁপে উঠলো। সকাল হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ও দৌড়ে তার দলের কাছে পালিয়ে চলে গেল, গিয়ে বলছে মুসলমান খেপে গিয়েছে, মুসলমান রেগে গিয়েছে, এতদিন লড়াই হচ্ছে, ওরা জিততে পারছে না, আর আমাদের কোনো নিস্তার নেই, আমাদের এখানে আর কোনো রাস্তা নেই। আমার সকাল হলে খবরদার তারা চিবিয়ে খেয়ে ফেলবে। এবারে তারা দাঁতে ধার দিতে শুরু করেছে, চল পালিয়ে চল। সমস্ত সবাই মাঠ ছেড়ে, মূর্ছা ছেড়ে হচ্ছে পালাতে, পালিয়ে হচ্ছে সেখান থেকে চলে যায়, আর মুসলমান হচ্ছে জিতে যায়। এই ঘটনা বিখ্যাত, সব কিতাবে লেখা আছে। কিন্তু আমরা যত শুনি না কেন, মুসলমান মাটির তলায় অধপতনে যাচ্ছে, রোষাতলে যাচ্ছে। ও আমি কোরআন হাদিসের ওপর আমল করবো না, শুনেই যাচ্ছি, শুধু কানের মজা, চোখের মজা। কি জানে ভাই, আমার দোস্ত আমার প্রত্যেকেরই আমরা সুন্নতের আপনার হচ্ছে কি সবাই সুন্নতের যে নবীর সুন্নত তরিকা জেনে জেনে আমল করার চেষ্টা করব, হবে ইনশাআল্লাহ। আর একটা আমল বলবো নাকি, টাইম আর নেই, ছোট করে বলে দিই। দোয়া রোজানা হযরত বলেন, বুঝেছেন? সুন্নতটা অনেক রকম, আমি একটু বললাম। জুতোটা পরবো একটু চিন্তা করে ডান দিক থেকে, খুলবো বাম দিক থেকে, এ আমার নবী করতেন। খাবো হচ্ছে কি আমি ডান হাতে, বাঁ হাতে খাবো না। নোংরা জিনিস পরিষ্কার করা বাঁ হাত ঠিক আছে। পেশাব পায়খানা যাবো আমি কোন পায়, বলো ভাই কোন পায়? বাঁ পায়। আর যখন নামবো ডান পাড়া পড়ে। মসজিদে উঠবো কোন পায়, ব্যাস, আর নামবো বাঁ পায়। ইনশাল্লাহ এতটুকু যদি শুনে যাই তো আমার হচ্ছে গিয়ে কামিয়াব হয়ে যাবে, এতটুকু যদি আমল করি। আর একটা ছোট আমলের কথা হযরত বলেন, আল্লাহর ওলি বানার রাস্তা। এই গোনা যার মধ্যে থাকবে, গোনা, সে কোনোদিন আল্লাহর ওলি বানতে পারবে না। ওলি মানে দোস্ত। আর যখন মানুষ গোনা থেকে সে সাফ হয়ে যাবে তো আল্লাহর ওলি সে বেনে যায়। আল্লাহর কোরআনের কথা, ইন আউলিয়া ও ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি ও अल्लाह के ওলি ও है जो अल्लाह के डर से गुनाह से बच जाए। খোদা এক্ষুনি মারাত্মক আযাব দিতে পারেন, গজব দিতে পারেন, সেই ভয় থেকে, গুনাহ থেকে বেঁচে যাওয়া। সেজন্য প্রত্যেক দিন যা আমরা জীবনে পাপ করেছি, কবরে সবার ঢুকতে হবে। এক্ষুনি জানাজা পড়লাম, দুটো তিনটে আমাদের মাঝাব ওস্তাদি করে চাপালিয়া, ওই ইয়েতে সোনাটি গাড়ির পাশে চাপালে বলে, কি বলে চাপাল, তো চাপালিয়া। তো ওখানে হচ্ছে কি একটা লোক, কালকের মাগরিবের পরে আমি একটু মক্তবের প্রোগ্রাম করেছিলাম। ও লোকটা হচ্ছে বসছিল, 40 বছর বয়স, জওয়ান লোক। কদিন 4-5 দিন আগে গার্জেন মিটিং ছিল, লালপুরেও গিয়েছে। তো সেই লোকটা হঠাৎ সকালবেলা বলে স্ট্রোক হয়ে মারা গেল।
9টা 10টা ওস্তাদরা মাদ্রাসায় পড়ায়, 9টা 10টা কাফন আমি নিয়ে গেলাম এখান থেকে। এই 1-1.5 মাসের মধ্যে মানুষ এমন মারা যাচ্ছে, হঠাৎ মারা যাচ্ছে আমাদের পাড়ায়। হঠাৎ হচ্ছে কালকে রাতের সকালবেলা তার মেয়ে ছেলে, জন মেয়ে ছেলে, হ্যাঁ, খাওয়া পড়া চলাফেরা সব ঠিক আছে, হঠাৎ মারা গেলেন। এরকম চতুর্দিকে মানুষ যে মরে যাচ্ছে, আমাদের সকলকে মরতে হবে। একটা হচ্ছে ছোট্ট আমল, হযরত বলেন, দেখো আমরা যে পাপী, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। रोजाना 10 मिनट अल्लाह के पास रो रो के दुआ मांगते रहो। प्रत्येक दिन 10টা মিনিট করে আল্লাহর কাছে দোয়া মাঙ্গি, আল্লাহ তাআলা তিনি নিশ্চয়ই আমাদের গুনাহকে মাফ করবেন। আমাদের দুনিয়াবি জরুরত, আখিরাতের জরুরত একমাত্র পূরণ করনেওয়ালা জাত আল্লাহ। সেজন্য সে আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মগজ। যে উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বন্দি করার জন্য, তার হচ্ছে কি আসল দোয়া। আর দোয়া মুখুল ইবাদা, সেই দোয়া আমরা চাই না। মসজিদে ইমাম সাহেব রব্বানা আতিনা বলে, আমরা কি জানি ওই ছুট মেরে পালালাম, একটু বড় দোয়া করলে সেও কষ্ট হয়। দোয়া মানে আল্লাহর কাছে নিজের হচ্ছে গিয়ে কথা, সেগুলো হচ্ছে গিয়ে ব্যক্ত করা, মনের কথা। সেজন্য নিরালায় বসো 10টা মিনিট করে, বেশি নয়, রোজানা 10 মিনিট একটু নির্জনে আমরা বসি। নির্জনে বসে নিজের পাপের কথা, মৃত্যুর কথা একটু স্মরণ করি। ভাই মরতে তো হবে, নাকি মরতে হবে না? মৃত্যু অনিবার্য, সব ছেড়ে দিতে হবে, ছেড়ে চলে যাবে। ওই কবরে আমি একা কি উত্তর দেব? নিজের পাপের কথা একটু চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করে, ব্যাস কিচ্ছু নয়। ওযু করব, মুসাল্লা বিছে পশ্চিম ভাই মুখ করে আল্লাহর কাছে দোয়া করব। মাঠে আছেন, মাঠে করুন, ঘাটে করুন, বাড়িতে করুন, মসজিদে করুন, মেয়ে ছেলে বেড়া ছেলে, रोजाना हर मुसलमान कम से कम 10 मिनट अल्लाह के पास रो रो के দোয়া मांगे। প্রত্যেকটা মুসলমান যদি 10টা মিনিট করে আল্লাহর কাছে কাঁদে, তো দুনিয়ার হালাত পাল্টে যাবে। আমার জিন্দগি আল্লাহ বদলে দিবেন, দুনিয়াতে শান্তি আল্লাহ ফিরিয়ে দিবেন, মৃত্যুর পরে আল্লাহ আমার জান্নাত দান করবেন। আল্লাহ পাক হচ্ছে আমাদের সবার শক্তি দিয়েছে। দোয়ার একটা ছোট ঘটনা, একজন সারাঙ্গি বাজাতো, সারাঙ্গি বাজানো বলে, উর্দুতে বলে গান, বাঁশি বাজিয়ে সব গান করে খায়। ট্রেনের ভিতরে এমন করে অনেকজন। তো আগে পাড়ার মধ্যেও ওই রকম এসে গান করতো, তো গলার আওয়াজ ভালো ছিল। তরুণ জন ছেলে গজন গ্রামের মধ্যে যেত, গান করতো। তো বড় কেন, মেয়েরাও পর্যন্ত ছুটে আসতো গান শোনার জন্য, এবং বাচ্চারা আসতো, এসে তার খাবার দিত, পয়সা দিত, তার হচ্ছে কেউ মিঠাই খাওয়াতো, বিভিন্ন রকমের মানুষ আগে সব চাল পয়সা দিত, গান শুনতো। যখন হচ্ছে কি ওই মানুষটা বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এবারে গলার আওয়াজ খারাপ হয়ে যায়। সাধারণত বয়স বেশি হয়ে গেলে গলা খারাপ হয়ে যায়। ও যখন এবারে গান করতে পাড়ার মধ্যে যায়, রাস্তাঘাটে গান করে, বড় কেন বাচ্চারাও আসে না, মেয়েরা আসে না, লোক আসে, কেউ শোনে না, গলার আওয়াজ খারাপ, ওর গান আর পছন্দ করে না। নিরুপায়, কয়েকদিন খাওয়া হয়নি। ওই অবস্থায় বাল বাচ্চাদের চলবে কিভাবে, সংসার চলবে কিভাবে? নিরুপায় মদিনা শরীফের কোনো কবরস্থানে গিয়ে ভাঙা কবরে শুয়ে পড়ে কাঁদতে শুরু করে, আল্লাহ আমি জিন্দগিতে অনেক পাপ করেছি, অনেক অন্যায় অপরাধ করেছি, এ আল্লাহ তুমি রহমানুর রহিম, দয়ার সাগর। মা কোনোদিন তার বাচ্চাকে ছুড়ে দিতে পারে না। ওই বাচ্চা যত নোংরা অবস্থায় থাক না কেন, তার শরীরটা যদি চর্মরোগে পচে যায়, দুনিয়ার মানুষ ঘৃণা করতে পারে, এই আল্লাহ তুমি কোনোদিন হচ্ছে কি মা তাকে ঘৃণা করে ছুঁড়ে ফেলে দিতে পারে না। এই আল্লাহ আমি জন ছিলাম, মানুষ আমার গান শুনে সবাই খাবার দিত, পয়সা দিত, সব কিছু দিয়েছে। আমি এখন বয়স হয়ে গিয়েছে, আমার গলার আওয়াজ খারাপ হয়ে গিয়েছে, আমার কাছে কেউ আসে না। এই আল্লাহ আজ যদি তুমি আমার খাওয়ার ব্যবস্থা না করো, আমার জন্য কারোর কবর খুলতে হবে না, আমার জন্য বাঁশ কাটতে আগর বুনতে হবে না, আমার জন্য কাফন জোগাড় করতে হবে না, আমার জন্য জানাজা পড়তে হবে না। এই আল্লাহ আমি তো কবরের মধ্যে শুয়ে পড়েছি, আসমান থেকে তুমি আগুন দিয়ে আমাকে, আগুন বর্ষণ করে আমাকে মেরে দাও, জ্বালিয়ে দাও। হ্যাঁ, আর যদি তুমি দয়া করে আমার বাঁচাতে চাও, হে আল্লাহ তুমি গায়েব থেকে আমার খানার ব্যবস্থা করে দাও। এই আল্লাহ যদি হচ্ছে মা তার জন্মদাতা বাচ্চা যত নোংরা থাক না কেন, ওই বাচ্চাকে কোনোদিন ভুলতে পারে না, সারা দুনিয়া তাকে হচ্ছে ঘৃণা করতে পারে, মা তার বাচ্চাকে কোনোদিন হচ্ছে ছুড়ে দিতে পারে না। এ আল্লাহ তুমি তো রহমান রহিম, হ্যাঁ আমি যত পাপ করি না কেন তোমারই তো বান্দা, এই আল্লাহ তুমি আমার ব্যবস্থা করো। এই বলে অঝর না কাঁদতে থাকে। আল্লাহর কান্না অত্যন্ত পছন্দ লাগে। দুনিয়ার কাছে কাঁদি, আল্লাহর কাছে আমরা কাঁদি, এক ফোঁটা চোখের পানি যে দোয়ার মধ্যে আসে, ও দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেন।
যখন এইভাবে অঝরনারে কাঁদতে থাকে সারাদিন চলে যায়। রাতের আঁধারে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বর্ষণ হয় তাহাজ্জুদের সময়। ওই ব্যক্তি অসহায় অবস্থায় যত বড় পাপ করুক না কেন, বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহকেও মাফ করে দেন। ইন্নাহু আল গফুরুর রহিম, তিনি সমস্ত দোয়াকে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। যখন রাত দুপুরের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া তাকে কবুল করেন, তার দোয়া কবুল করে নেন। সেই জামানা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন, আমার বান্দা ওমর, আমার ওই মদিনা শরীফের কবরস্থানে তুমি সকাল হলে চলে যাও। আমার একজন বান্দা অসহায় অবস্থায় অঝরনানে কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি তার গুনাহকে মাফ করে দিলাম, তার দোয়াকে আমি কবুল করেছি। যতদিন সে বাঁচবে আমার আগে সালাম দিও, সালাম দেওয়ার পরে যতদিন সে বাঁচবে তার যা কিছু জরুরত তুমি হে ওমর তুমি হচ্ছে তার জরুরতকে পুরো করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হতে না হতে মদিনা শরীফের কবরস্থানে গিয়ে চতুর্দিকে তিনি খুঁজছেন, কোনো লোক খুঁজে পাচ্ছেন না। দেখতে দেখতে দেখছেন ফিরে আসবেন অনেকক্ষণ পরে, দেখছেন কবর একটা ওই কবরস্থানের সাইডে ভাঙা কবরের মধ্যে ওই রকম একজন ব্যক্তি খুব কান্না কাঁদছে। সালাম দিলেন, সঙ্গে সঙ্গে ওমরকে দেখে সবাই ভয় করতো, হযরত ওমরকে দেখে ভয় করতো, সঙ্গে সঙ্গে সে ভয় থেকে ছটফট করছে, অস্থির হচ্ছে, কাঁপুনি এসে গেছে। কেন হাদিসের মধ্যে এসছে, রেওয়ায়তের মধ্যে এসছে, শয়তানের হচ্ছে কি আপনার শয়তান ইয়াফিরু শয়তান মিন জিল্লি ওমর, ওমরের ছায়া থেকে পালিয়ে চলে যেত শয়তান। তো ও ভয় করছে কোথায় ওমর এখনই আমার কি শাস্তি দেবে, তার ঠিক ঠিকানা নেই। বলছে এই আল্লাহর বান্দা, খবরদার ভাই, তুমি হচ্ছে ভয় করো না, আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে, সর্বপ্রথম সালাম নাও। সুবহানাল্লাহ। আর তুমি চলো, ওঠো, তোমার কোনো ভয় নেই, যতদিন তুমি বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কি তোমার আমার দায়িত্ব দিয়েছে, তোমার সমস্ত রকমের জরুরত আমি পুরো করবো। সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত, আমার মা বোনেরা, একটু রাতের আঁধারে উঠে কান্নার চেষ্টা করি। সারাদিন 24 ঘন্টা না হারে 24 ঘন্টা যার যখন সময় হয় একটু আল্লাহর কাছে আমরা কাঁদি। আর শেষ কথা হলো আমার, তাহলে 1 নম্বর সুন্নতের কথা বললাম কি ভাই, মনে আছে তো নাকি? একটু খেয়াল করে অন্তত জামা জুতো পরবো, আমি মুসলমান, কিভাবে আমি আল্লাহর সামনে মুখ দেখাবো। আজ মুসলমানের ছেলেরা চুল কাটছে, নখ বড় ডাকছে, কত রকম মেয়েদের ডিজাইন আর সাজ, কাফের বেদিনটাও ফেল হয়ে যাবে, গায়ের সারা কাজ ঢুকে গিয়েছে। কোন জান্নাতে যাওয়ার রাস্তা এটা নয়, এটা কামিয়াবির রাস্তা নয়, ই আমাদের ধ্বংস হওয়ার রাস্তা, ধ্বংস হওয়ার রাস্তা। একজন হযরত উদাহরণ বলছেন যে ভাই দেখো, জন ও রিস্টান কেউ গিয়েছি, গিয়ে একটা নামখানাগামী ট্রেন দাঁড়িয়ে আছে, একটা কলকাতা আপ ডাউন দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। কলকাতা যেটা যাব সেই ট্রেনে এত মারাত্মক ভিড়, ও আমার যাওয়ার প্রয়োজন কলকাতায়, কোনো আমি চিকিৎসা করব বা আরও কোনো দরকার আছে, ভিড় মারাত্মক দেখে যদি আমি পাশে খালি নামখানাগামী ট্রেনে খালি দেখে সিট খালি, সব খালি, বলে এত সুন্দর খালি ট্রেনে উঠে বসি। সে তো ট্রেন, এটাও ট্রেন ওটাও ট্রেন, কি গো, দুটো ট্রেনের মধ্যে তো পার্থক্য নেই, এটা ভরা আর এটা খালি। তো এত জামে কোথায় পা রাখার জায়গা নেই, উঠবো কোথায়, বলবো কোথায়। ও হচ্ছে কি এবারে সেই নামখানা যাওয়ার ট্রেনে, কলকাতা যাওয়ার নিয়ত, তার উদ্দেশ্য কলকাতায়, ও নামখানা ট্রেনে বসে আছে। বসে এবারে ফোন করছে, ও হুজুর, হ্যাঁ তুমি বড় আল্লাহওয়ালা, একটু দোয়া করো আমি যেন কলকাতায় তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কাবা শরীফে গিয়েছে কেউ ওমরা করতে, হজ করতে, তার কোনো আত্মীয়, কোনো বুজুর্গ, কোনো আলেম, ও ইমো ছিল, ইমোয় ফোন হয় আজকাল, হ্যাঁ হোয়াটসঅ্যাপ কল হয়, ইমোয় ফোন হয়, ইমো লাগিয়েছে, ফোন লাগিয়েছে, ও হুজুর আপনি হচ্ছে ওমরা হজে গিয়েছেন আর কাবা শরীফের গেলাপ ধরে আমার জন্য কাঁদুন, আমি বড় পেরেশান, আমি অসুস্থ, কলকাতার ডাক্তার দেখাবো, আমি ট্রেনে পড়েছি যেন অতি সহজে আমি কলকাতা পৌঁছে যাই। হবে তো? হ্যাঁ হাজরত বলেন, ও পৌঁছে যাবে, এই দোয়া কবুল হবে? হ্যাঁ, শুধু মাদ্রাসা দান করছে, সাদকা, শুধু সাদকা, এমনি দান তো কেউ করে না, দান করছে, মসজিদে দিচ্ছে।